পায়ের গোড়ালিতে যে একটা শার্প পেন হয়, কনকনে ব্যথা, অনেকেই বিছানা থেকে সকালবেলা পা ফেলতে পারেন না, গোড়ালির নিচে, ঠিক গোড়ালির নিচে মারাত্মক ব্যথা হয়। সেই ব্যথা থেকে মুক্তির জন্য কিছু ব্যায়াম বা এক্সারসাইজ আপনাদেরকে আমি আজকে দেখাবো। তার প্রথম এক্সারসাইজটা হলো যে এটা যদি আপনারা সকালবেলা করেন আমি নিশ্চিত উপকার পাবেন। আজ তাহলে দেখাই আপনাদের। প্রথমে এইরকম একটা টাওয়েল নেবেন, কয়েক ভাঁজ করে, মোটামুটি ইঞ্চি 2 যাতে মোটা হয়, ঠিক এইরকম দেখে নিন। এইরকমভাবে নিয়ে এইভাবে পাতুন, এইভাবে রাখুন, মেঝেতে রাখুন। মেঝেতে রেখে এইবার দেখুন এই মেঝের উপর আমি এই গোড়ালিটা কিভাবে রাখছি। এই দেখুন, একবার উঠুন, 1 2, এইভাবে 1 2 হলো, 3, এইভাবে একবার এইভাবে গোড়ালি উঁচু করুন, আবার মেঝেতে গোড়ালিটা রাখুন, এইভাবে 10 বার করুন। কিছু সাপোর্ট ধরে নিয়ে রাখতে পারেন, কিছু চেয়ার ফেয়ার বা কিছু দেয়ালে হাত রেখেও করতে পারেন, এইভাবে। ঠিক আছে, আপনারা গোড়ালিটার দিকে দেখুন, গোড়ালি লক্ষ্য করুন। আমি গোড়ালির দিকটা পরিষ্কার করে দেখাচ্ছি। এবার ধরে রাখুন, একবার এরকম ধরে রাখুন, ঠিক এইভাবে। একটা টাওয়েল মোটামুটি ভাঁজ করে ইঞ্চি 2 মোটা হলেই তার উপর রেখে পা দুটোকে রেখে এইভাবে 10 বার করুন, এবং ধীরে ধীরে সেটাকে বাড়িয়ে 20-25 বারও করতে পারেন। সকালবেলা খালি পেটে এটা করবেন, বিকেলেও করতে পারেন, তবে ভরা পেটে করবেন না। ঠিক আছে, বুঝে নিয়েছেন? এইভাবে সকাল। এর পরবর্তী পোজগুলো আমি দেখাবো, পায়ের গোড়ালির আরও কিছু এক্সারসাইজ, যেগুলো এর সঙ্গে করলে আপনার এই রোগটাকে ডাক্তারি পরিভাষায় বলে ক্যালকেনিয়াল স্পার। মানে আপনার গোড়ালিতে এমন কিছু জিনিস জমা হয় যেটা অনেকে গোদা বাংলায় বলেন বাত জমেছে, মনে যেন হাড়, এক্সরে করলে মনে হবে যেন হাড় বেড়েছে। আসলে ওটা হাড় নয়, ওটা ক্যালসিয়াম টাইপের কিছু জিনিস ওখানে জমা হয়। আমাদের ওখানকার মুভমেন্টটা কম হয়, আমরা এর জন্য অনেক দামি দামি জুতো পরি। অনেকের দেখবেন বলে যে এটার থেকে বাঁচার জন্য ডাক্তারবাবু আমাকে এই জুতো দিয়েছেন, জুতোটার দাম কত? 5,000 টাকা। কিন্তু আপনার ওই জুতোতে কিন্তু আপনার এই পুরোপুরি এই রোগ সারবে না, আপনি আরাম পেতে পারেন। তাই রোজ সকালে আমি যেভাবে দেখালাম এভাবে অন্তত 10 দিয়ে শুরু করুন, 20 বার 25 বার। তারপরে আপনারা একটু গোড়ালি উঁচু করে হাঁটতেও পারেন, এই ঘরের মেঝেতে গোড়ালি উঁচু করে হাঁটাহাঁটিও করতে পারেন। এইরকমভাবে গোড়ালি উঁচু করে একটু 1-2 মিনিট হাঁটলেন, গোড়ালি উঁচু করে হাঁটুন। তাহলে এটা ডাক্তারি পরিভাষায় এই রোগটার নাম হচ্ছে ক্যালকেনিয়াল স্পার, বা এক কথা আপনাদের এই জয়েন্টের মধ্যে একরকম গেটে বাতের মতো একরকম জিনিস, মানে যেন হাড় বেড়েছে। আসলে এটা চলে যায়। আরও কিছু পরিচর্যা আছে। এরপর আপনি চেয়ারে বসুন, চেয়ারে বসে পাটাকে এইভাবে তুলে এই পায়ের গোড়ালিটাকে এইভাবে ধরুন, ধরে এভাবে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ 10 বার, 10 বার ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ 10 বার, এরকম 5 6 7 8 9 10, আবার উল্টো 1 2 3 4 5 6 7 8 9 10, এইভাবে 3 বার করে করবেন। কিন্তু এটা একটা হলো, একটা মানে সাইকেল হলো। এইভাবে আবার 10 10, একটু বিশ্রাম নিয়ে 10 10, মানে 3টে সাইকেল করবেন। আবার এই পায়ে, এই ধরুন এই পায়ে ব্যথা, এই পায়ে তো করবেনই, 2 পায়েই করবেন, যাতে ও পায়েও ওই রকম রোগ না আসে। গোড়ালির নিচের যে ব্যথা, ঠিক এই যে গোড়ালি, এই গোড়ালির নিচে টিপলে প্রচণ্ড ব্যথা। আপনি এইভাবে পা রাখতে গেলে ব্যথা হয়, করে আপনার সকালবেলা চিৎকার দিতে হয়। খাট থেকে আপনি পাটা সকালবেলা এইভাবে মেঝেতে ফেলতে পারেন না, খুব কষ্ট হয়। হাঁটাচলা করলে এটা অটোমেটিক্যালি এটা কিন্তু চলে যায়। কিন্তু দেখবেন যত বেলা বাড়বে বা আপনি যখন রাতের দিকে
বা অফিস থেকে ফিরছেন, কাজকর্ম থেকে ফিরছেন, ধীরে ধীরে দেখবেন এই গোড়ালির এই সাইডটা প্রচণ্ড ব্যথা। আর এটা সকালবেলা আরও বাড়ে, মানে যখন বিছানা থেকে আপনি সকালে মেঝেতে পা ফেলবেন তখন তো একবারে পা ফেলাই মুশকিল হয়ে পড়বে। তাহলে এই পাটাকে আবার এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10, এর আবার উল্টো দিকে 1 2 3 4 5 6 7 8 9 10, এইভাবে 3টে সাইকেল করবে। এটা একটা সাইকেল হলো 10 বার ক্লকওয়াইজ, 10 বার অ্যান্টি ক্লকওয়াইজ। এবার একটু বিশ্রাম নিয়ে আবার শুরু করলেন এইভাবে 10 বার এদিকে, 10 বার উল্টো দিকে, আবার একটু বিশ্রাম নিয়ে আবার শুরু করলেন। এই হলো আপনার পায়ের গোড়ালিকে আপনার। এরপর এই যে গোড়ালিটা দেখছেন, এই গোড়ালির নিচে এই বুড়ো আঙুল দিয়ে এইভাবে ম্যাসেজ করুন, এইভাবে ম্যাসেজ করুন গোড়ালিতে, পা গোড়ালি এই পায়ের নিচে সমস্ত জায়গাগুলোকে এইভাবে দুটো আঙুলের, এই যে দুটো বুড়ো আঙুল দিয়ে এইভাবে। যদি হালকা একটু সর্ষের তেল বা সাদা তেল, ভালো তেল আপনি নিতে পারেন। সর্ষের তেলের মধ্যে একটু রসুন, একটু লবণ ফেলে গরম করেও নিতে পারেন। সেই তেলটা দিয়েও কিন্তু রাতের বেলা শোবার আগে আপনি এইভাবে, রাতের বেলা শোবার আগে তেলটা গরম করে, রসুন তেল তাতে একটু লবণ মিশিয়ে এই তেলটা এইভাবে পায়ের তলায় দিয়ে এইভাবে পুরো পাটাকে ম্যাসেজ করবেন। এই বুড়ো আঙুল দিয়ে বিশেষ করে গোড়ালি এই জায়গাগুলোকে এইভাবে অনেকক্ষণ দেখবেন। আপনার পায়ের যন্ত্রণা থাকলে বেশি ব্যথা অনুভব হবে। যদি আপনার গোড়ালিতে যন্ত্রণা থাকে তাহলে কিন্তু এখানে ব্যথা অনেক লাগবে। তাই আমার নেই, আমার লাগছে না অতটা, কিন্তু আপনাদের লাগবে। প্রথম 7 দিন করুন, উপকার আপনারা পাবেনই পাবেন। ঠিক এইভাবে এই পাটা করলেন, আবার একইভাবে এই পাটা পুরো আঙ্গুলগুলো এইটা গোড়ালির এই বুড়ো আঙুল দিয়ে কিন্তু করবেন এইভাবে। ওই যেভাবে বললাম তেল একটু নিতে পারেন, সর্ষের তেল রসুন দিয়ে ফোটানো, তাতে একটু লবণ মিশিয়ে দিতে পারেন, দিয়ে এইভাবে পুরো গোড়ালিটাকে ম্যাসেজ করবেন। পুরো পাটা থেকে ধরে বুড়ো আঙুল দিয়ে একদম পাটা দেখবেন হালকা বলে মনে হয়। আর কেউ যদি করে দেয় তো খুবই ভালো। যদি আপনার পা এভাবে কেউ টিপে দেয়, করে দেয় তো দারুণ লাগবে। হ্যাঁ, তো কি আর করবেন, কেউ তো আর করে দেবে না, নিজেরটা নিজেই করবেন। দেখবেন আপনার পায়ের গোড়ালির যন্ত্রণা থেকে আপনি খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবেন। ঠিক আছে? এই রোগটা কি বলে? ক্যালকেনিয়াল স্পার। এই রোগটা কিছুই না, আমাদের এই গোড়ালিতে কোনোভাবে হোক এমন কিছু ওই জয়েন্টগুলোতে জমা হয়, যার ফলে প্রচণ্ড যন্ত্রণা, আর এক্সরে করলে মনে হবে যেন হাড় বেড়েছে, এরকম একটা ভাব আসে। ঠিক আছে? এটা হয়ে গেল। এরপরে দেখুন এইগুলো, এই দেখুন এই যে পায়ের গোড়ালিগুলো এইরকমভাবে 10 বার, 1 2 এইভাবে। ঠিক আছে? এইভাবে করুন। আর আরেকটি কথা বলি, এই সময় কোনো টক জাতীয় খাবার খাবেন না, মানে খুব টক জাতীয় কোনো টক জাতীয় খাবার এই সময় খাবেন না। সবই খাবেন, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আপনাদের গোড়ালির যন্ত্রণা থেকে মুক্তির জন্য কি বললাম? গোড়ালি ওই টাওয়েলের উপর হাঁটা, মানে পা রেখে আপ ডাউন করা 10 থেকে 20 বা আর একটু বেশি খালি পেটে, আর এইভাবে গোড়ালিকে ঘোরানো ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, আর একটু রসুন তেল একটু নুন মিশিয়ে পায়ের নিচে ওগুলো ভালো করে ম্যাসেজ করে দেওয়া, আর এই দুটো বুড়ো আঙুল দিয়ে ভালো করে গোড়ালিটাকে ম্যাসেজ করে। ঠিক আছে? আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আপনাদের গোড়ালির যন্ত্রণা থেকে আপনাদের মুক্তি হোক। আর আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি খুব খুশি হব। আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার।